বন্ধুরা, কখনো কি এমন হয়েছে কারোর সাথে কথা বলতে হবে কিন্তু হঠাৎ গলা শুকিয়ে গেল, কথা জড়িয়ে গেল, মনে হলো যদি ভুল কিছু বলে ফেলি, যদি সামনে থাকা মানুষটা আমাকে বিচার করে। যদি এমনটা তোমার সাথে হয় তাহলে আজকের ভিডিওটি ঠিক তোমারই জন্যে। দেখো, কথা বলা শিল্প কোনো সাধারণ স্কিল নয়। এটা এমন এক ক্ষমতা যা মানুষের মন জয় করে সম্পর্ক গড়ে তোলে, দরজা খুলে দেয় আর তোমার ব্যক্তিত্বকে আলাদা করে তুলে ধরে। তুমি চাকরি করো, ব্যবসা করো, পড়াশোনা করো বা যে কোনো পেশাতেই থাকো, ভালোভাবে কথা বলতে পারা তোমাকে সবার চেয়ে এগিয়ে রাখবে। এই ভিডিওটিতে আমি তোমাকে সাহায্য করব বিখ্যাত বই হাউ টু টক টু এনিওয়ানের সেরা কৌশলগুলো দিয়ে। আর আমরা শিখব তিনটি অসাধারণ বিষয়। প্রথমত, কিভাবে প্রথম 10 সেকেন্ডেই এমন ইমপ্রেশন তৈরি করা যায় যা মানুষ কখনো ভুলবে না। দ্বিতীয়, কিভাবে তোমার কথাকে এত আকর্ষণীয় করা যায় যে সামনে থাকা মানুষটি তোমার কথাতেই ডুবে যায়। এবং তৃতীয়, কিভাবে কথা বলার ভয়, লজ্জা এবং আত্মসংকোচকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা যায় যাতে তুমি যে কোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাসী হয়ে কথা বলতে পারো। ভিডিওটি ছোট হতে পারে কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে বিশাল জ্ঞান যা তোমার যোগাযোগের পদ্ধতিকে বদলে দিতে পারে চিরতরে। তাই মনোযোগ দিয়ে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো, কারণ এই কয়েক মিনিট তোমার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। নাম্বার 1, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বন্ধু, তোমার ভয়টা আমি খুব ভালোভাবে বুঝি। মনে হয় আমি যদি ভুল কিছু বলি, ওরা যদি আমার কথা শুনে হাসে, আমার উচ্চারণ ঠিক আছে তো, আমি কি ঠিকভাবে বলতে পারবো? এই ভয়, লজ্জা আর অস্থিতি আমাদের সবাইকে একসময় গ্রাস করে। কিন্তু সুখবর হচ্ছে, এই ভয়কে হারানোর একটাই ওষুধ আছে, আর সেটা হলো প্র্যাকটিস। ভেবে দেখো, হাঁটতে শেখাও যেমন বারবার পড়ে গিয়ে শেখা, তেমনি কথা বলার আত্মবিশ্বাসও জন্মায় ধীরে ধীরে এক রোজকার অনুশীলনের মাধ্যমে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে, তোমার আত্মবিশ্বাস ততটাই শক্তিশালী হয়ে উঠবে। আজ তোমার হাতে একটা শক্তিশালী অস্ত্র আছে, তোমার মোবাইল ফোন। এটা শুধু রিলস বা ভিডিও দেখার জন্য নয়, নিজেকে উন্নত করার জন্যও অবিশ্বাস্য একটা টুল। অনলাইনে এখনো অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি অচেনা মানুষদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারো, নিজের উচ্চারণ, আত্মবিশ্বাস আর ফ্লুয়েন্সি বাড়াতে পারো। যেখানে গিয়ে প্রতিদিন 2 থেকে 3 মিনিট কথা বলো, দেখবে ধীরে ধীরে লজ্জা গলে যাবে। আরেকটা দুর্দান্ত কৌশল হলো কাস্টমার কেয়ারে কথা বলা। তারা হিন্দি বা ইংরেজিতে কথা বলে, আর তুমি চাইলে প্রতিদিন কয়েক মিনিট তাদের সঙ্গে কথা বলে নিজের কথা বলার অভ্যাসটা তৈরি করতে পারো। ছোট ছোট ওই অনুশীলনগুলোই তোমাকে একদিন বড় জায়গায় পৌঁছে দেবে। এবার আসি সবচেয়ে শক্তিশালী প্র্যাকটিসে। নিজেই নিজের কন্টেন্ট বানাও। তুমি যে বিষয়ে ভালো সেটা নিয়ে ছোট ছোট ভিডিও বানাও, ক্যামেরার সামনে কথা বলো। প্রথমে অদ্ভুত লাগবে, ভুল হবে, কথা আটকে যাবে, কিন্তু কয়েকদিনের মধ্যেই তুমি দেখবে তোমার উচ্চারণ বদলে গেছে, আত্মবিশ্বাস একদম আকাশ ছুঁয়ে ফেলেছে। মনে রেখো, একদিনে কেউ শক্তিশালী হয় না, কেউ প্রো হয়ে ওঠে না। আমিও এই পথ দিয়েই এসেছি। 1000 বার ক্যামেরার সামনে কথা বলেছি, ভুল করেছি, আবার শিখেছি। তাই শেষ কথাটি মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যার প্র্যাকটিস বেশি তার ভয় কম, যার ভয় কম তার আত্মবিশ্বাস বেশি, আর যার আত্মবিশ্বাস বেশি সে যে কোনো মানুষের সামনে দাঁড়িয়ে নিজের কথা জোরে পরিষ্কারভাবে বলতে পারে। শুরু করো আজই, একটু একটু করে। তোমার ভয় ভেঙে যাবে আর তুমি বদলে যাবে। নাম্বার 2, দ্য ফিলিংস স্মাইল। বন্ধু, তুমি কি খেয়াল করেছো, যখন তুমি কোনো বড় শোরুমে যাও বা ইন্টারভিউ রুমে ঢোকো, সবার মুখে একটা কোমল, হালকা, উষ্ণ হাসি থাকে। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা হলো মানুষের উপর প্রথমে ইতিবাচক প্রভাব ফেলার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, স্মাইল। একটা সত্যি কথা হলো, মানুষ কথা শোনার আগে তোমার মুখের অভিব্যক্তি পড়ে। তুমি যদি গম্ভীর, নার্ভাস বা রুড ভঙ্গিতে দাঁড়াও, মানুষ অস্থিতি পায়। কিন্তু যদি তুমি মুখে একটুখানি মিষ্টি হাসি রাখো, সামনের মানুষ স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হয়। তার মনে হয় এই মানুষটা আমার সঙ্গে কথা বলতে চায়, এটা বন্ধুভাবাপন্ন, বিশ্বাস করা যায়। এই হাসিই তোমাকে আলাদা করে, এই হাসিই বরফ ভাঙে, আর এই হাসিই কথার দরজা খুলে দেয়। তাই যখন কারোর সঙ্গে দেখা করো, বন্ধু হোক, আত্মীয় হোক বা তোমার ক্রাশ বা অজাত শত্রুই হোক না কেন, মুখে একটুখানি ফিলিং স্মাইল রাখো। জোর করে নয়, ভান করে নয়, একটা সহজ, নরম, স্বাভাবিক হাসি। আর কথা বলার সময় চোখে চোখ রাখবে,
এতে তোমার আত্মবিশ্বাস বোঝা যায় এবং মানুষ তোমাকে সিরিয়াসলি নেয়। একটা ছোট্ট অভ্যাস কিন্তু জাদুর মতো কাজ করে। প্র্যাকটিসের জন্য তুমি চাইলে শোরুমে গিয়ে কোনো সেলসম্যানের সাথে কথা বলতে পারো। খেয়াল করে দেখবে ওরা এমন হাসি মুখে, এমন আগ্রহ নিয়ে, এমন এনার্জি দিয়ে কথা বলে যে তুমি অনেক সময় এমন জিনিস কিনেও ফেলো যেটা কিনতে যাওনি। এটাই হলো আসল কমিউনিকেশন স্কিলের শক্তি। হাসি কোনো সাধারণ অভ্যাস নয়, এটা হলো তোমার ব্যক্তিত্বের আলো। এই আলো ছড়িয়ে দিলে তুমি যে কোনো পরিবেশ, যে কোনো মানুষকে মুহূর্তেই পজিটিভ করে দিতে পারবে। নাম্বার 3, সে ইট উইথ দেয়ার নেম। বন্ধু, একটা জাদুর মতো বিষয় আছে। মানুষ তার নিজের নাম শুনতে খুব পছন্দ করে। সাইকোলজির মতে একজন মানুষের কানে সবচেয়ে মিষ্টি, সবচেয়ে পরিচিতি, সবচেয়ে প্রিয় শব্দ হলো তার নিজের নাম। ভাবো তো, কেউ যদি তোমাকে বলে, হে রাজ, কেমন আছো? এই একটা বাক্যই তুমি অন্যরকম ভালো অনুভব করবে। কারণ নাম ধরে ডাকা মানে সামনের মানুষ তোমাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, তোমাকে মনে রাখছে, তোমার প্রতি মনোযোগ দিচ্ছে। এটাই মানুষের মনের সাইকোলজি। তাই যখন তুমি কারোর সাথে কথা বলো, বন্ধু হোক, অফিস কলিগ হোক বা নতুন পরিচিতি কেউ, তার নামটা দিয়ে বাক্য শুরু করতে পারো বা কথার মাঝে ব্যবহার করতে পারো। দেখবে মানুষ তোমার প্রতি তৎক্ষণাৎ আকৃষ্ট হবে, তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে, তোমাকে বিশ্বাস করতে শুরু করবে। একবার কোনো 5 স্টার হোটেলে গিয়ে খেয়াল করে দেখো, তারা তোমার কফির গায়ে তোমার নাম লিখে রাখে, তারপর সেই নাম ধরে ডাকেও, ইয়োর কফি মিস্টার রাজ। এটা শুধু ভদ্রতা নয়, এটা এক ধরনের শক্তিশালী সাইকোলজি ট্রিক, মানুষকে বিশেষ অনুভব করানোর এক চমৎকার কৌশল। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যাদের তুমি রেসপেক্ট করো, যারা তোমার থেকে বড়, যেমন শিক্ষক, বড় ভাই বা নিজের বাবা মা, তাদের কখনো নাম ধরে ডাকবে না। কারণ প্রতিটি কৌশলের একটা সীমা আছে, আর সম্মান সর্বদা আগে। তুমি চাইলে এই অসাধারণ কৌশলগুলো আরও গভীরভাবে জানতে বইটি নিজেও পড়ে নিতে পারো, হাউ টু টক টু এনিওয়ান। এখানে প্রতিটি পৃষ্ঠা তোমার কমিউনিকেশন স্কিলকে এক ধাপ আরও শক্তিশালী করবে। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি তোমার খুব ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, কমেন্ট করবে, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।